আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হাতে তৈরি করা লাচ্ছা সেমাই। সামনে যেহেতু আমাদের ঈদ চলে আসছে, ঈদে তো আমাদের সেমাই ছাড়া একদমই চলে না। তাই তো ঘরে কিভাবে একেবারে ভেজাল ছাড়া দোকানের মতো লাচ্ছা সেমাই তৈরি করতে পারবেন, তাও আবার স্বাস্থ্যসম্মতভাবে, সেই পদ্ধতিটা দেখিয়ে দিব। সেই সাথে লাচ্ছা সেমাই তৈরি করার ছোট বড় টিপসও শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেই কীভাবে ঘরে তৈরি করে ফেলছি লাচ্ছা সেমাই। সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি সেমাইয়ের ডোটা তৈরি করব। এজন্য একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আর এই সেমাইটার জন্য কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু করা যাবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন ময়দার সাথে চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি মিষ্টির জন্য দিচ্ছি না, চিনিটা দিচ্ছি যাতে সেমাইটা একটু মুচমুচে থাকে। ময়দার সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 কাপ পানি নিয়ে আমি অল্প অল্প করে অ্যাড করে মোটামুটি একটা শক্ত ধরনের ডো তৈরি করব। সেমাইটা পারফেক্টভাবে তৈরি করতে চাইলে আপনাদের পারফেক্টভাবে একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা একদম শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না। এখন ডোটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো মথে নেব। ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। 5 মিনিটের মতো আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। আমার 1 কাপ পানি থেকে 2 টেবিল চামচের মতো পানি রয়ে গিয়েছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 মিনিটের মতো। এর চেয়ে বেশি রেস্টে রাখার দরকার নাই। এই ডোটা 15 মিনিটের মতো রেস্টে থাক। এরই ফাঁকে আমি সেমাইয়ের জন্য বাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সাথে বাটার দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, তবে কোনো অবস্থাতে ডালডা ব্যবহার করবেন না, কারণ ডালডা শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর না। তাছাড়া ঘরেই যেহেতু বানাচ্ছি, তাহলে ডালডা দিয়ে কেন বানাবো? অবশ্যই বাটার অথবা ঘি দিয়ে বানাবেন। এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, কোনোভাবে ময়দা অথবা আটা ব্যবহার করা যাবে না। এখন হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমার ডোটাও 15 মিনিট হয়ে গিয়েছে। এই 15 মিনিটে আমার ডোটাও নরম হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ মথে নিব, এতে করে ডোটা আরও একটু সফট হয়ে যাবে। ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন ডোটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি সেই পরিমাণ ময়দা দিয়ে আমি 3টি সেমাই বানাবো। আপনারা 4টিও বানাতে পারেন। এখন এখান থেকে একটা ডো নিয়ে আবার একটু মথে গোল শেপ দিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে 4-5টা শেপ দিতে হবে, যেন কোনো ধরনের ক্র্যাক না থাকে। একদম স্মুথভাবে শেপ দিয়ে দিতে হবে। তো সব কটা খুব ভালোভাবে 4-5টা শেপ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে মাঝ বরাবর হাতের আঙ্গুল দিয়ে এভাবে ডোনাটের মতো করে ছিদ্র করে দিতে হবে, এবং আগে থেকে যে তেল, বাটার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটার মধ্যে এই ডোনাটটা দিয়ে দিচ্ছি। আগে যে ট্রেতে তেল, বাটার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম, সেটা অনেক ছড়ানো থাকায় এই তেল, বাটার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরকম করে আরও 2টা যে ময়দার ডোটা আছে সেগুলোকে আমি ডোনাটের মতো শেপ দিয়ে এই তেল, বাটার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল, বাটার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটার মধ্যে এই ময়দার এই ডোটাকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। তবে 15 মিনিট পর এই ময়দার ডোটাকে অবশ্যই উল্টিয়ে দিতে হবে। 15 মিনিট পর আমি এই পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। এবার আরও 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার দেখুন আমার ময়দার এই ডোটা কিন্তু এরকম নরম হয়ে গিয়েছে। হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু এই ডোটা নিজে নিজে লম্বা হয়ে যাচ্ছে। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে করে এই ময়দার ডোটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে টেনে টেনে একদমই লম্বা করা যাবে না। শুধুমাত্র এই ডোনাটটা হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন এই ডোনাটটা লম্বা হয়ে যাচ্ছে।
এবার এটা লম্বা হয়ে গেলে আমি কিভাবে পেঁয়াজটা দিচ্ছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন পেঁয়াজটা কিভাবে দিলাম। এভাবে পেঁয়াজটা দিয়ে দিতে হবে এবং তেল, বাটার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে রেখে দিতে হবে। আর এই পেঁয়াজটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে একটা ছোট আর একটা বড় যেন না হয়, দুটোই যেন এক সমান হয়। প্রথমবার পেঁয়াজ দেওয়ার পর এখন আবারও এটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে এই ময়দার ডোটাকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে, কোনো অবস্থাতে টেনে টেনে বড় করা যাবে না। প্রতিটা লাচ্ছা সেমাই 12 থেকে 15টা পেঁয়াজ দিতে হবে। এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে এবং এরপর এরকম পেঁয়াজ দিয়ে নিতে হবে। যখনই দেখবেন এটা একটুখানি শক্ত হয়ে গিয়েছে তখনই এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখুন এটা আবারও নরম হয়ে গিয়েছে এবং হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা নিজে নিজে লম্বা হতে শুরু করেছে। এখন আবারও আমি এটাকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে সেমাইয়ের পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, কোনোভাবে টেনে টেনে বড় করা যাবে না। যখনই দেখবেন বাড়ছে না তখনই 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। একটাতে অনবরত নেড়ে চেড়ে টানাটানি করা যাবে না। একটা একটু বড় হয়ে গেলে পেঁয়াজ দিয়ে রেখে দিয়ে আরেকটাতে হাত দিয়ে দিতে হবে। এভাবে আমি মোট 12টি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা 15টি কিংবা আরও বেশি করে পেঁয়াজ দিয়ে দিতে পারেন। তো আমার সেমাইয়ের পেঁয়াজ দেয়া হয়ে গিয়েছে। দেখেন প্রতিটা সেমাইয়ের সুতা কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে প্লেটে নিয়ে হাত দিয়ে আলতো করে চেপে ছড়িয়ে দিচ্ছি। সেমাই প্লেটের মধ্যে এভাবে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। চুলায় আগে তেল গরম করতে দিব, তারপর প্লেটের মধ্যে এরকম ছড়িয়ে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে সেমাইয়ের মধ্যে ঘিয়ে ভাজার একটা স্মেল আসবে। ঘিটা গলে যাওয়ার পর এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিবেন। এতে করে সেমাইটা একসাথে লেগে যাবে না। আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং একটু পর এটাকে উল্টিয়ে দিতে হবে যেন ওই পাশটাও যেন এভাবে কাঁটা চামচ দিয়ে খুলে দেয়া যায়। দু পাশটায় এভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। তো আমি 5 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এই সেমাইটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে তেলটাকে কিছুক্ষণ ঝরিয়ে নিয়ে তারপর আমি একটা স্ট্যান্ডে রেখে দেব। এতে করে বাকি যে তেলটা আছে সেই তেলটাও নিচের ট্রেতে পড়ে যাবে। সেমাইটা তুলে রেখে সাথে সাথে আমি আরও একটা সেমাই দিয়ে দিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে সেমাইটা তেলে ছাড়ার পর মনে হবে সেমাইটার শেপটা মনে হয় ছড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন অনেকটা মুচমুচে হয়ে আসবে, তখন সেমাইটা একটা শেপ নিয়ে নেবে। তো এটাকেও একইভাবে আমি উল্টিয়ে পাল্টে নিয়েছি এবং সেমভাবে কাঁটা চামচের মাধ্যমে তুলে তেল ঝরিয়ে স্ট্যান্ডে রেখে দিচ্ছি। এভাবে বাকি যে একটা আছে সেটাকেও সেমভাবে ভেজে নিয়েছি। তো সবগুলো সেমাই আমি ভেজে নিয়েছি। দেখেন আমার সেমাইগুলো একদম পারফেক্ট হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।